এবার পাকিস্তান ভারতের খেলায় খেলোয়াড়দের হাত না মেলানোর কারণে ম্যাচ রেফারি এন্ডি প্রাইকোপকে খেলা থেকে বয়কট করে দিলেন আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির দাবি, এন্ডি প্রাইকোপ নাকি টসের সময় দুই দলের অধিনায়ককে হাত মেলাতে দেননি। নাকভি শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নয়, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি। বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি জানান, আইসিসির আচরণবিধি আর এমসিসির স্পিড অফ ক্রিকেট আইন লঙ্ঘন হয়েছে ম্যাচ রেফারির পক্ষ থেকে। এ বিষয়ে আইসিসির কাছে অভিযোগ জমা দিয়েছেন পিসিবি। আমরা চাই এশিয়া কাপ থেকে তাকে অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। যদিও এশিয়া কাপ এসিসি টুর্নামেন্ট, আইসিসির কোনো সাংগঠনিক ভূমিকা নেই, তবে ম্যাচ রেফারি নিয়োগ দেয় আইসিসি। কোনো দায়িত্ব থেকে কাউকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দিতে হলে আইসিসিকেই হস্তক্ষেপ করতে হবে। দুবাইয়ে পাকিস্তানের করা 128 রান তাড়া করতে নেমে ভারত জিতে গেছে 15 ওভার 5 বলেই। শুধু টসের সময় নয়, ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করেই ভারতীয় খেলোয়াড়রা সোজা ঢুকে যান ড্রেসিং রুমে। পাকিস্তানের খেলোয়াড়রা তখন অভ্যাস মতো হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, এমনকি ভারতের ড্রেসিং রুমের বাইরেও দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতে বের হননি কেউ। এমন পরিস্থিতিতে পাকিস্তান অধিনায়ক সালমান আগা আর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাননি। পরে পাকিস্তানের কোচ মাইক হেসন সাংবাদিকদের বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত ছিল হতাশাজনক। এই ঘটনার পর থেকেই মহসিন নাকভি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দুবার বিবৃতি করেছেন। হারের পর তিনি ভারতকে খেলায় রাজনীতি টেনে আনা ও খেলোয়াড় সুলভ মনোভাবের অভাবের জন্য দোষারোপ করেন। অন্যদিকে সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে বলেছিলেন, জীবনের কিছু বিষয় খেলোয়াড় স্বরূপ মনোভাবের চেয়েও গুরুত্বপূর্ণ। এশিয়া কাপে মোট 2জন ম্যাচ রেফারি আছেন। এন্ডি প্রাইকোপের সঙ্গে আছেন রিচি রিচার্ডসন। তবে রিচার্ডসনের কোনো পরিবর্তন হবে কিনা এটা জানা যায়নি। সম্মানিত ভিউয়ার্স, ভারতের এরকম ব্যবহার ও আচরণ নিয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।